আসসালামু আলাইকুম। তো আমি আমার সেই অল্প কয়েকটা ক্ষেত ছিল, ছোট ছোট ক্ষেত, প্রায় 24 শতাংশের মতো ক্ষেত। ওই ক্ষেতে আমি আর কি বর্তমানে যাচ্ছি ক্ষেতে সার আর ঘাস মারা বিষ, মানে ক্ষেতের ভিতরে যে ঘাসগুলো হয়, ঘাস মারার জন্য যে বিষ আছে, এই বিষটা দিতে যাচ্ছি। তো বিষ দেওয়া দরকার ছিল আরো কিছুদিন আগে, মানে কিছু বলতে 2 থেকে 3 দিন আগে দেওয়া দরকার ছিল। তো আমি সময়ও দিতে পারি না, অনেক কাজ কাম করছি। তো তাই আজকে দিয়ে আসি। আবার 2 ক্ষেতে সার্ভিস দিব, পরবর্তীতে আরো একটা বড় ক্ষেত আছে, ওই ক্ষেতে দিয়ে দিব। এই দেখেন এখানে সার, আর এই যে দেখতেই পাচ্ছেন হালকা পাতলা যে পাউডারের মতো কি, এটা হলো বিষ, ঘাস মরা বিষ। এটা দিলে আর কি ক্ষেতের ভিতরে যেরকম মানে ওই রকম অনেকগুলো ঘাস হবে না, অল্প ঘাস হবে। আর যদি ক্ষেতে যদি অনেক ঘাস হয়ে যায়, তো ক্ষেতটা তো মানে ধান ক্ষেতটা তো সেরকম ভালো হবে না। আর আমাদের এদিকে প্রধান ফসলই হলো ধান। আর মাঝে মধ্যে এই যে দেখেন সরিষা, শীতের সিজনে আমরা সরিষা লাগাই। তো আমাদের এদিকে 2টা আবাদি, আর একটা আবার আছে ভুট্টা। এই ভুট্টাটা আমি এখন পর্যন্ত একবার লাগাই নাই। তো চিন্তা ভাবনা আছে, আল্লাহ যদি তৌফিক দেয় তাহলে ভুট্টা একবার লাগিয়ে দেখবো, ভুট্টা লাগানো কিরকম হয় আর কি। এখন সার্ভিস মিক্স করব, মিক্স না করলে তার দেওয়া যাবে না। হ্যাঁ, এটা এটা আমি লাগাইছি। হ্যাঁ, মধু মধু মধু, রসমালাই রসমালাই। তো ওই ক্ষেতে অল্প কয়টা সার দিয়েছি। তো এই আরেকটা ছোট ক্ষেত আছে, এই ক্ষেতটার ভিতরে আমি এখন আর কি এই বিষ সার আর বিষ দিব। এগুলো না দিলে আর কি ক্ষেতের ভিতর অনেক পরিমাণ ঘাস হয়ে যায়। ঘাস হলে পরে সেই ঘাস বাঁচতে মানে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। এজন্য আগে ওই ক্ষেতে বিষ দিয়ে রাখছি, দেখা যাক কি হয়।
সার বিষ বোনা আর কি শেষ করে দিলাম। তো সার বিষ না বুনলে অনেক অনেক ঘাস হয়, আর সেই ঘাস পরিষ্কার করতে অনেক কষ্ট হয়ে যায়। তো সার বিষ দেওয়ার পরে অনেক অনেক মানে ঘাস হয়, হয় না তা না, অল্প কিছু পরিমাণ হয়। তা পরিষ্কার না করলে আর কি ধান সেরকম ভাবে মানে মোটা হবে না, ধানও সেরকম সুন্দর হবে না। তো তাই জন্য সার বিষ দিয়ে দিলাম। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।